তিনি কলকাতা থেকে বাংলাদেশে আসলেন, বাংলাদেশের সিনেমা দেখার অভিজ্ঞতা কেমন ছিল? অত্যন্ত সুন্দর, যতটা বলবো আমার মনে হয় কম বলা হয়ে যাবে। এবং এটা ভারত থেকে আমার প্রথমবার বাংলাদেশে আসা। আমার হাজব্যান্ডের আগে একবার এসেছে, ও প্রোগ্রামে এসেছে। তো আমার একটা ইচ্ছেই ছিল যে সিনেমা দেখতে আসবো, সেটা মেগাস্টারের সিনেমার জন্যই যেন প্রথমবার বাংলাদেশে আসতে পারি। তো ফাইনালি প্রিন্সের জন্যই বাংলাদেশ এসেছিলাম এবং প্রচণ্ড এনজয় করেছি। 7-8টা দিন থেকে গেলাম, এত ভালোবাসা পেয়েছি। আজকে খুব মন খারাপ সকাল থেকে, কারণ আর চলে যেতে হবে। এই প্রচণ্ড এনজয় করেছি। দেখেছি আপনাকে অনেকবার দেখেছি, শাকিব খানের আপনি একটা ডায়হার্ড ভক্ত ওপার বাংলার। যে ওখান থেকে এখানে দেখতে আসা মুভিটা, এখানে দর্শকদের সাথে যে এনজয়টা করেছেন, সেই মুভিটা কি শেয়ার করেন? জাস্ট আমি যে কতটা এনজয় করেছি, প্রথম দিন ঈদের দিন মধুমিতা সিনেমা হলে গিয়েছিলাম এবং শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেখানে সাকিবিয়ান ভাইদের বোনেদের যে ক্রেজ, আমি দুদিন আগে সাভার সেনা অডিটোরিয়ামে গিয়েছিলাম। দেখুন, মাল্টিপ্লেক্সে তো পাবলিক রিয়াকশন কালেক্ট করবার জন্য প্রচুর মিডিয়া থাকে, তারা তাদের কাজ করেন। আমি একটুখানি চেষ্টা করেছিলাম যে সিঙ্গেল স্ক্রিনের যদি কালেকশন করা যায় পাবলিক রিয়াকশন, তো স্পেশালি সাভারে গিয়ে আমি পাবলিক রিয়াকশন কালেক্ট করলাম এবং দেখলাম দর্শকের প্রচণ্ড উন্মাদনা প্রিন্স নিয়ে। তো সাকিবিয়ানদের যে ভালোবাসা পেয়েছি এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের চ্যানেল ভালোবেসে দেখেন, ওই মানুষটার জন্য মেগাস্টার শাকিব খান, তিনি সেতু বন্ধনটা করিয়ে দিয়েছেন। তো সবার তরফ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আমরা নিজেদেরকে অনেক মানে ব্লেসড বলে মনে করছি। এবার এসে কয়টা মুভি দেখেছেন? এবার তো ঈদে 6টা মুভি রিলিজ হয়েছে। এক্স্যাক্টলি, আমি প্রথম থেকেই খুব ক্লিয়ার ছিলাম, আমি শুধু প্রিন্সের জন্যই বাংলাদেশ এসেছি, আর কোনো সিনেমা আমার দেখা হয়নি। সিনেমাগুলো ডেফিনেটলি দেখবো, সেগুলো যখন ওটিটিতে আসবে। বাট হলে আমি প্রিন্স এনজয় করতেই এসেছিলাম। আমি 3বার প্রিন্স দেখেছি। কেমন লেগেছে প্লিজ? অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো লেগেছে, একদম অন্য রকমের। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিছু নেগেটিভিটি হচ্ছে। দেখুন, একটা কাজ আপনি যত সময় নিয়ে, যত বেশি সময় নিয়ে করবেন তত ভালো হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তো প্রিন্স টিম কিছুটা জটিলতার মধ্যে পড়েছিল, লাইক ভিসা পারমিশন ইত্যাদি ইত্যাদি, যে কারণের জন্য একটু 11th আওয়ার টাইমটা শর্ট হয়ে গেছিলো তাদের। এটা যদি না হতো আরও 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 বেটার হতো, আরও অনেকটা বেটার হতো। তবে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ নেগেটিভিটি প্রিন্স নিয়ে চলছে, প্রিন্স কিন্তু সেরকম খারাপ সিনেমা হয়নি। আমার মনে হয় একটা প্রোপাগান্ডা চলছে, যেটা কিন্তু ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। কারণ স্টার সিনেপ্লেক্সে আমরা এখন আছি, যদি আমরা গতকালেরও পাবলিক রিয়াকশন ভিডিওসগুলো দেখি, 90% অডিয়েন্স প্রিন্স নিয়ে পজিটিভ আছে। তাহলে কেন আমাদের সামনে নেগেটিভ রিভিউসগুলো সার্কুলেট করবে বেশি? তো এগুলো তো ঠিক না। আমার মনে হয় প্রত্যেকজন নির্মাতা অনেক কষ্ট করে সিনেমা বানান, তাই দর্শকদের অ্যাটলিস্ট দেখার সুযোগটা যেন হয়। এবং আমি দর্শকদেরও বলবো, আপনারা সিনেমাটা হলে এসে আগে দেখুন, তারপর আপনাদের যেমন লাগছে সেটা আপনারা বলুন। কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে এটা কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি। নিজের দেশের নায়িকা এই দেশে এসে তার সাথে দেখা এবং তার ছবি দেখা কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। আনফর্চুনেটলি আমাদের আজকে বেরিয়ে যেতে হচ্ছে, না হলে আমাদের ইচ্ছে ছিল যে আমরা একদম স্পেশাল স্ক্রিনিংটা কমপ্লিট করেই এখান থেকে বেরোবো, কিন্তু সেটা হলো না। আমাদের বাড়ি থেকে একটু এমার্জেন্সি এসেছে। জ্যোতির্ময়ী আমাদের ভীষণই ক্লোজ এবং জ্যোতির্ময়ী অত্যন্ত সুন্দর একটি মেয়ে, যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার এবং তেমনই সুন্দর অভিনয় করেছে প্রিন্সের পরই আফটার অল। তো অনেক ভালো লেগেছে। একটু আগেই প্রেস মিট কমপ্লিট হলো, আমরা দুজন কথা বললাম, অ্যান্ড জ্যোতির্ময়ীও বলছিল যে একটু থেকে গেলে পারতে। আমাদেরও অনেক ইচ্ছে ছিল, বাট ঠিক আছে, নেক্সট টাইম হবে। নেক্সট টাইম যখন শাকিব খানের মুভি আসবে তখন আপনাদেরকে আবারও দেখতে পাবো কিনা? আমি তো আশা রাখছি, যদি ওপরওয়ালা জীবিত রাখেন, যদি পরিস্থিতি ঠিক রাখেন, আবার খুব তাড়াতাড়ি আসবো এবং এর পরের বার যখন বাংলাদেশে আসবো আবারও মেগাস্টারের ছবির সময়তেই আসবো। বাংলাদেশে 7টা দিন দেখছিলেন, কেমন লেগেছে? অনেস্টলি বলছি, আমি বাংলাদেশের কিছু স্পেশাল খাবার খেয়েছি, যেমন পদ্মার ইলিশ খেয়েছি, যেমন আমি কাচ্চি বিরিয়ানি খেয়েছি, ছোট্ট ছোট্ট ফুচকা খেয়েছি, যেটা দারুণ ব্যাপার। তো আমি 3-4টে জিনিস খেয়েছি, আমার দারুণ লেগেছে। আর এছাড়া ঘোরাঘুরি আমি খুব একটা করতে পারিনি, কারণ এবারের স্কেডিউলটা একটু টাইট স্কেডিউল ছিল। অ্যান্ড এর পরের বার যখন আসবো তখন একটু প্ল্যানিং করে আসবো, যে বাংলাদেশে আমি জানি অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার থাকে, সেগুলো করবো। আরও যেগুলো খাওয়া দাওয়া বাকি থাকলেও ওগুলো এসে খাবো।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।